আজকের ভিডিওতে জিলেটের অফিসিয়াল কাউন্সেলিং রুলস অনুযায়ী একদম স্টেপ বাই স্টেপ এক্সাম্পল সহ আমি দেখিয়ে দেব যে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং রেজাল্ট বেরোনোর পর ঠিক কি করতে হবে, কোন ভুল করলে ডাইরেক্ট কাউন্সেলিং থেকে এক্সিট হয়ে যাবে, আপগ্রেড নিলে কী লাভ আর কি রিস্ক রয়েছে। ভিডিওটা শেষ হলে সব কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমেই ইম্পর্টেন্ট ডেটগুলো একটু মাথায় রেখো যে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হচ্ছে 16ই ডিসেম্বর। ফার্স্ট রাউন্ড সিট অ্যাকসেপ্টেন্স আর ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস শেষ করতে হবে 20 ডিসেম্বরের মধ্যে। সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হচ্ছে 22শে ডিসেম্বর, আর সেকেন্ড রাউন্ড সিট অ্যাকসেপ্টেন্স ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ করতে হবে 26শে ডিসেম্বরের মধ্যে। এই 4টি ডেট ধরে রেখেই তোমাকে পুরো কাউন্সেলিংয়ের প্ল্যানিং করতে হবে। ফার্স্ট রাউন্ড রেজাল্ট বেরোনোর পর দুটো সিচুয়েশন হতে পারে। প্রথমত, যদি তুমি দেখো ফার্স্ট রাউন্ড রেজাল্টে তোমার নামে কোনো কলেজ অ্যালট হয়নি, তাহলে একদম প্যানিক করো না। এই মুহূর্তে তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো পেমেন্ট করতে হবে না, কোনো ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে না। সিস্টেম অটোমেটিক্যালি তোমাকে সেকেন্ড রাউন্ডের জন্য কনসিডার করবে। তুমি শুধু 22শে ডিসেম্বর সেকেন্ড রাউন্ড রেজাল্ট এই ডেটটার জন্য অপেক্ষা করবে। দ্বিতীয় সিচুয়েশন, ফার্স্ট রাউন্ডে সিট অ্যালট হয়েছে, এখন তোমার সামনে দুটো অপশান খোলা আছে। অপশান 1, পছন্দের কলেজ ও ডিপার্টমেন্ট পেয়ে গেছো, তাহলে সিট অ্যাকসেপ্টেন্সের জন্য অনলাইনে 5,000 টাকা পেমেন্ট করে দাও। তারপর 20 ডিসেম্বরের মধ্যে যে কলেজে সিট অ্যালট হয়েছে ওখানে গিয়ে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। স্ক্রিনে দেওয়া সব অরিজিনাল ডকুমেন্টস আর জেরক্স কপি নিয়ে যাবে ভেরিফিকেশনের জন্য। সব ডকুমেন্টস ঠিক থাকলেই তোমার অ্যাডমিশন ওই কলেজেই কমপ্লিট হয়ে যাবে। এরপর তুমি আর সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা না দিলে বা ডকুমেন্ট ভেরিফিকেশন না করলে সিস্টেম ধরে নেবে তুমি অ্যাডমিশন নিতে আগ্রহী নও এবং তুমি এই জিলেট কাউন্সেলিং প্রসেস থেকে এক্সিট হয়ে যাবে। পরে জিলেট 2025-এর মাধ্যমে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। আর অপশান 2 হচ্ছে যে কলেজ বা ডিপার্টমেন্ট অ্যালট হয়েছে সেটা তোমার ঠিক পছন্দ হচ্ছে না, তখন তুমি সিট আপগ্রেড করতে পারো। এটা করার জন্য প্রথমে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা পেমেন্ট করতে হবে। তারপর যে কলেজে সিট অ্যালট হয়েছে ওই কলেজে গিয়ে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে এবং কলেজে ক্লিয়ারলি জানাতে হবে যে তুমি সিট আপগ্রেড করতে চাও। এক্ষেত্রেও তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা না দিলে বা ডকুমেন্ট ভেরিফিকেশন না করালে অটোমেটিক্যালি কাউন্সেলিং প্রসেস থেকে এক্সিট হয়ে যাবে, কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। আপগ্রেডেশন ব্যাপারটা অনেকেরই কনফিউশন থাকে, তো আমি একটা এক্সাম্পল দিয়ে বললে তোমাদের সুবিধা হবে। ধরো চয়েস ফিলিংয়ের সময় ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিলে কলেজ এ কে, সেকেন্ড প্রেফারেন্স দিয়েছিলে কলেজ বি কে, থার্ড প্রেফারেন্স কলেজ সি কে, ফোর্থ প্রেফারেন্স কলেজ ডি কে, ফিফথ প্রেফারেন্স কলেজ ই কে দিয়েছিলে। আর ফার্স্ট রাউন্ডে তুমি পেয়েছো কলেজ সি। এখন যদি আপগ্রেড করো তাহলে আপগ্রেড হবে কেবলমাত্র কলেজ সি এর উপরের চয়েসগুলোতে। এক্ষেত্রে তোমার আপগ্রেড হওয়ার চান্স থাকবে শুধুমাত্র কলেজ ই আর কলেজ বিতে। ডাউনগ্রেড হয়ে কোনোভাবে কলেজ ডি বা কলেজ ই কিন্তু তুমি পাবে না। এবার মনে করো সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয়ে কলেজ বি পেয়ে গেলে, সঙ্গে সঙ্গে ফার্স্ট রাউন্ডে তুমি যে কলেজ সিতে অ্যালটমেন্ট পেয়েছিলে ওই সিটটা ক্যান্সেল হয়ে যাবে। মানে আগের ওই সিট বা কলেজ সিতে তুমি আর অ্যাডমিশন নিতে পারবে না, তখন শুধু কলেজ বিতেই অ্যাডমিশন নিতে পারবে। আর যদি সেকেন্ড রাউন্ডে আপগ্রেড না হয় তাহলেও ভয়ের কিছু নেই, ফার্স্ট রাউন্ডে পাওয়া কলেজ সি এর সিটটাই ফেরত পাবে, ওই কলেজ সিতে গিয়ে অ্যাডমিশন নিতে পারবে। সিম্পল ভাষায় বললে আপগ্রেড নেওয়া মানে ভালো কলেজ পেলে খুব ভালো, ওটাতে অ্যাডমিশন নিয়ে নাও, আর না পেলে আগের কলেজ এর সিটে অ্যাডমিশন নিয়ে নাও। মানে আপগ্রেড নিলে অটোমেটিক্যালি ফার্স্ট রাউন্ডে পাওয়া সিটটা লস হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কোনো ডাউট থাকলে কমেন্টে অবশ্যই লিখো।